আমাকে তো নিমন্ত্রণ করতে পারলেন না, আপনি গিয়ে করে আসেন নিমন্ত্রণ। ওইদিকে মনে রাখবো ধীরে ধীরে লক্ষ্মণের বাচ্চা এসেছিলেন দেবর্ষ এসে বলছে লক্ষ্মণ, হ্যাঁ যুদ্ধ করেছো না ঠাকুরদা, আমরা বাইকে যুদ্ধ করেছি, চলো বল। ওইদিকে লক্ষ্মণ বলছে ঠাকুরদা তুমি যা হার দিয়ে আমরা তো ভাই হার দিয়ে কিছু রমণীগণ জলের কলসি নিয়ে জল আনতে গেলেন। এক রমণীকে বলছেন শিরে নিয়ে বলে ঠাকুর গিয়ে দিলেন দর্শন। আর ওইদিকে প্রভু রামচন্দ্র বলছেন শোনো বালকগণ, হ্যাঁ তোমরা নিজেরা রামায়ণ কীর্তন শুরু করো। রামায়ণ কীর্তন লক্ষ্মণ বলছে মহারাজ, ও মহারাজ, ও রামায়ণ কীর্তন করতে হলে আছে তার কিছু নিয়ম করো। পারাবর্ষিক করতে নিমন্ত্রণ, যার যার স্বামী পাশে রেখে যার যার সংসার করে নিয়ে শুনতে হয় রামায়ণ কীর্তন। প্রভু রামচন্দ্র লক্ষ্মণকে বলছে ভাই লক্ষ্মণ, হ্যাঁ তুমি কি এই পারাবর্ষিকে তুমি করে আসো নিমন্ত্রণ। লক্ষ্মণ ঠাকুর গিয়ে সবাইকে নিমন্ত্রণ করলেন। পারাবর্ষিকগণ সুন্দর করে সভা করে বসলেন, যার যার স্বামীর পাশে রেখে যার যার সংসার গুলো দেখে। প্রভু রামচন্দ্র বলছেন ভাই লক্ষ্মণ, ও আমি যে সর্বদিন পূর্ণলোকে সীতা করে আছি নির্মাণ, সীতা দেবীকে বসো আমার পাশে। আর হলো তুমি আসো আমার কোলে আসো। সুন্দর করে সভা করে বসলেন। প্রভু রামচন্দ্র বলছেন ছিল বালকগণ, তোমরা যেন রামায়ণ কীর্তন শুরু করো। রামায়ণ কীর্তন, হ্যাঁ রামায়ণ কীর্তন শুরু করলে স্বর্ণ দিয়ে প্রশ্ন করেছেন কোনো এক রাত দিয়ে হয়ে গেছে কৃষ্ণপুর কৃষ্ণপুরে যাচ্ছে কৃষ্ণ। আর প্রভু রামচন্দ্র বলছেন আমার সীতা নেই, তাই আমি স্বর্ণ দিয়ে পূর্ণলোকে সীতা করে আছি নির্বাণ। তাতে কি হলো? পুত্র নেই, আমি আমাকে পুত্র বলে করে নিয়েছি, তাতে আবার কি হলো? মহারাজ, হ্যাঁ ও মহারাজ, ও আপনার ওই পাশে যে তিনজন বসে আছে তারা কি হয়? আপনি মহারাজ কত সুন্দর কারিগরি জানেন। স্বর্ণ দিয়ে পূর্ণলোকে সীতা করে আছে নির্মাণ,
আর লোহা দিয়ে দশরথ পুত্র তিনজন বানিয়ে আপনাদের মার পাশে পাশে বসে কত সুন্দর লাগবে। প্রভু রামচন্দ্র বলছেন, রে বালকগণ, তোমরা নিজে আমার আমার কীর্তন এসব নাই কোনো প্রয়োজন, তোমরা এখন শুরু করো আমার লক্ষস অন্তর দেনে প্রভু রামচন্দ্রকে প্রণাম করে মণি ঠাকুরকে প্রণাম করে শুরু করলেন রামায়ণ কীর্তন। মধুর মধুর বিনা বাজে প্রভু রামচন্দ্র বলছেন, রে বালকগণ, কোথায় হয়েছিল রাবণ বধ, কোথায় হয়েছিল পিতা পুত্রের রণ, এই অশুভ রামায়ণ কীর্তন কে শিক্ষা দিয়েছে তোমাদের? আমাদের কোনো দোষ নেই, দোষ হলো ওইদিকে মনে ঠাকুর বলছেন, সুলরাম, তুমি কি মনে করছো তুমি স্বর্ণ দিয়ে পূর্ণলোকে সীতা করে আছো বিমান, এর তোমার সাথে বসানো তাতে হবে? অনুকে তুমি পুত্র বলে বলে দিচ্ছ, তাতে হবে? তাতে হবে না। যেদিন হবে মা জামা কিনে দিয়েছিল নির্বাসন, সেদিন মা জামাকে আমার আশ্রম আছে। ওরে সীতা সীতা বলে মনে ঠাকুর বলছেন, সুতরাং তুমি হলে রাজ্যের মহারাজ, তোমার এই পাগলামি শোভা হয়নি। যদি হয় তোমার সীতার প্রয়োজন, তুমি করতে পারো আমায়। প্রভু রামচন্দ্র লক্ষণ ঠাকুরকে বলছে, ভাই লক্ষণ, তুমি সীতা দেবীকে কি করে আনায়? লক্ষণ ঠাকুর কি কর্ম করিল? সাধন যজ্ঞের গোড়া দিয়ে করেছে গমন, মা মা বলে কাঁদতে আছে। লক্ষণ
ঠাকুরকে আশ্রমে গিয়ে দিয়েছে অবশ্য। এমন সময় সীতা দেবী মণিপতিগণ নিয়ে ঘরে সভা করছিল। সীতা দেবী বলছেন, শোনো মণিপতিগণ, আমার মনে হয় ঠাকুর লক্ষণ এসেছে, চলো গিয়ে আমরা দেখি এখন। ওরে শুনো শুনো দেও আমার ঠাকুর, আমরা করেছি অসুবিধার আয়োজন, যত করিবে সমর্পণ, আমাকে পাঠায় চাকরাখানে যেতে যুদ্ধ। সীতা দেবী মণিপতির কাছ থেকে বিদায় নিয়ে অযোধ্যা করেছে কেমন মামা বলে কাঁদতে আসছে। সীতা দেবীকে নিয়ে অযোধ্যায় গিয়ে দিলেন দর্শন, নিয়ে বসালেন রামের পাশে, পুষ্প নিলেন রাম, পথ ফেলিলেন সীতা দেবী। এমন সময় সীতা দেবী বলছেন, ঠাকুর লক্ষণ, আমাকে যেদিন দিয়েছিলে নির্বাসন, সেদিনও তো আমি মিষ্টান্ন বসেছিলাম, তুমি গিয়ে দেখে আসো। লক্ষণ ঠাকুর কি কর্ম করলো সেটা ধীরে ধীরে রঙ্গসভা নিয়ে করেছে, তোমার মিষ্টান্ন কাছে গিয়ে দিলেন। মিষ্টান্ন কথা বলছি, তাই দেখা যায় সীতা দেবীর আকাশে সীতা দেবী নয় পুষ্পে তোমরা নয় রক্তে, ওই দিকে সুযোগ হয়ে অনুমান আসবারে প্রসাদ
পিতার মিলন হলো, পিতা পুত্রের পরিচয় হলো, এখানে আমার আমার মতো পাঠ সমর্পণ হলো। Thank you.